আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি, তিনি সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী গবেষক এবং লেখক মোহাম্মদ আল্লামা ইকবাল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টা আলোচনা করব বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে ইবাদতের রকম ফের। আমরা আজ আলোচনা করব যে ইবাদতের কোনটির কতটা গুরুত্ব এবং কখন কোনটি করা যাবে, কোনটি করা যাবে না। আমরা অনেক সময় দেখি যে আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত না হলে, জাকাত প্রতিষ্ঠিত না হলে আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই। নামাজ না পড়লে মাথা ব্যথা নেই, জাকাত ঠিকমতো না দিলে মাথা ব্যথা নেই। কিন্তু তার সন্তান হয়েছে, আকিকা দিতেই হবে, আকিকা না দিলে মাথা ব্যথা। এটা দিতে হবে, কিন্তু আমাদের মাথা ব্যথাটা তখন বেশি থাকে। বাবা মা মারা গেছে, তখন তার যে 40 দিন বা একটা সময় দোয়া না পড়ালে সেটা নিয়ে মাথা ব্যথা। অর্থাৎ আমাদের মধ্যে যে সে যে নামাজ পড়ছে না সেজন্য আমাদের গুরুত্ব নেই, জাকাত দিচ্ছে না, হজ ফরজ হয়েছে করছে না, সেজন্য আমাদের গুরুত্ব নাই, এটি নিয়ে আমাদের গুরুত্ব বেশি। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো নাতনি যদি নানির সাথে বা দাদির সাথে যদি কেউ বেড়াতে যায়, দেখা গেল যে মেয়েটি দাদির সাথে বা যে মেয়েটি নানির সাথে বেড়াতে গেল, নানি দেখা যায় অনেক সুন্দর পোশাক পরে, শালীন পোশাক পরে নিজেকে খুব ভালোভাবে আটকিয়ে এসে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় নাতনির পোশাকটা একটু দেখা যায় যে অশালীনতা প্রকাশ করে কিছু কিছু ক্ষেত্রে। এক্ষেত্রে প্রয়োজন ছিল যে আসলে নানির চেয়েও আরও বেশি যত্নশীল হয়ে শালীন পোশাক পরা নাতনির। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা ইবাদতের ক্ষেত্রেও আমরা ফরজ যেটা গুরুত্ব বেশি সেটা অনেক সময় আমরা গুরুত্বহীন মনে করি, যেটার গুরুত্ব কম অনেক সময় সেটাকে বেশি গুরুত্ব দিই। প্রয়োজনের তুলনায় গুরুত্ব যেটা কম সেই কাজটি নিয়ে আমরা অনেক সময় বেশি ব্যস্ত থাকি। প্রয়োজনের তুলনায় যেটি গুরুত্ব খুব বেশি সেটি অনেক সময় আমরা শিথিলতা দেখাই বা অবহেলা দেখাই। তো আমরা আজকের ইবাদতের রকম ফের নিয়ে আলোচনা করব। চলুন এই বিষয়টি নিয়ে আমরা আমাদের প্রিয় অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। জি মুহতারাম। জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি নিউজ 24-এর সম্মানিত দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। আমরা ইবাদতের ব্যাপারে কথা বলার আগে আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং দরুদ শরীফ পেশ করছি মানবতার মহান মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণে। আমি একটি আয়াতে কারিমা থেকে আমার আলোচনা শুরু করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে কারিমা সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত এবং 57 নম্বর আয়াতে আসছে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন যে আমি সৃষ্টি করি নাই মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত ব্যতীত। এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি চাই না তোমরা আমার রিজিকের ব্যবস্থা করো এবং এটাও চাই না যে তোমরা আমাকে জীবিকা দান করো। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে রিজিক বা জীবিকা তো আমিই তোমাদেরকে দান করি, আমি তোমাদের কাছে নির্ভরশীল নই, আমি অমুখাপেক্ষী। সম্মানিত দর্শকবৃন্দ, আমি বলতে চাই যে আমরা ইবাদতের যে ব্যাপারটা, এটা আমাদের সমাজে একটু, আমার কাছে মনে হচ্ছে একটু প্রচলিত ক্ষেত্রে এই চিন্তাটা একটু অন্যরকম। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলছেন নামাজ পড়া কি,
আপনি বলবেন ফরজ, কিন্তু আমি যুক্তি দিয়ে বুঝাবো যে নামাজ পড়া ফরজ না, এটা জায়েজ নেই, এটা আপনাকে আমি এখনই বুঝাবো। আবার আপনি বলবেন যে রোজা কি, আপনি বলছেন ফরজ, আমি বলবো যে না, এটা ফরজ না। এবং যেটা ফরজ এবং করলে সেটা ইবাদত হয়, কিন্তু আমি আপনাকে দেখাতে চাই বা দেখাতে পারি যে নামাজ এটা পড়লে সওয়াব তো হবেই না, গুনাহের ভাগিদার হবেন আপনি। যেমন আমি আপনাকে বললাম যে আপনি নামাজের টাইম হয়েছে, আপনি এই মুহূর্তে নামাজে দাঁড়ালেন ফজরের সময়, কিন্তু অজু টজু করে আপনি সুন্দর করে জায়নামাজ মাসাল্লা বিছিয়ে দাঁড়ালেন, তখন দেখলেন যে 6:10 বাজে। কিন্তু আমরা জানি যে এটা একটা হারাম সময়, 6:10 থেকে 6:25, এই 15 মিনিট নামাজ পড়া যাবে না। তাহলে এই মুহূর্তে আপনার কিন্তু আরকাম এবং আহকাম নামাজের 13টা যে ফরজ সব কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি যদি ওই মুহূর্তে নামাজটা পড়েন সেটা আপনার ইবাদত হবে না, বরং গুনাহ হবে এবং কবিরা গুনাহ হবে। ঠিক জোহরের একটা টাইম আছে, ওই সময় নামাজ পড়া যাবে না। ঠিক মাগরিবের একটা টাইম আছে, ওই সময় নামাজ পড়া যাবে না। অর্থাৎ ওই সময়ের বাইরে নামাজ পড়লে আপনার হবে ইবাদত, ওই সময় নামাজ পড়লে হবে হারাম। সেমভাবে আপনি আপনার শরীরে নাজাসাত আছে, আপনার হয়তো মলমূত্র কোথাও লাগছে, আপনি নামাজে দাঁড়ালেন, নামাজ হবে না, বরং পড়লে আপনার গুনাহ হবে। একইভাবে আমরা জানেন যে ফিমেল মহিলা সমাজ, তাদের যে আপনার জানেন যে হায়েজ নেফাজের যে সময়টা, সেই সময় কিন্তু যেমন বাচ্চা হলো, তাকে আমরা হসপিটাল থেকে নিয়ে আসলাম, 3 দিনের মধ্যে সে ভালো, কিন্তু তার 40 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না। সে নামাজ পড়লে সে কিন্তু সব ঘরে আছে, ভালো আছে, শারীরিকভাবে মানসিকভাবে সে সুস্থ, কিন্তু নামাজে যদি দাঁড়ায় তার জন্য হারাম হচ্ছে। তার মানে তখন নামাজ না পড়লে সওয়াব। তাহলে নামাজ পড়লে সওয়াব নয়, নামাজ ইবাদত নয়। ইবাদত হচ্ছে আল্লাহ যখন বলছেন তখন পড়া সওয়াব, আল্লাহ যখন নিষেধ করছে তখন না পড়া সওয়াব। আমি ইবাদতের স্বরূপটা এভাবে বোঝাতে চাই। সেম ওয়েতে রোজা, আপনি রোজা রাখতে শুরু করলেন এবং 29 দিনের দিন শাওয়ালের চাঁদ দেখা গেল, আপনি মনে করলেন যে প্রতি বছর তো আমি 30টি রোজা রাখি, এবার আমাকে 30টা রোজা রাখতে হবে। আপনি আস্তে করে ওই ভোরতে আবার খেলেন এবং সবাই ঈদের নামাজে যাচ্ছে, আপনি রোজা রাখলেন, আপনার এই দিনের রোজাটা আপনার জন্য হারাম হয়ে গেল। সওয়াব তো হবেই না, উল্টো আপনার জন্য গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তাহলে এদিনে কি করতে হবে? এদিনে আপনি মিঠাই খেতে হবে, গোশত খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। বরং আল্লাহ এদিন আপনাকে রোজামুক্তভাবে সুন্দর করে খাওয়া দাওয়া করতে বলছে, আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, খাবেন। এটা এদিনে আপনি রোজা রাখলেন যে 29টা এবার না হলে কেমন হয়, 30টা না হলে কীভাবে, এইটা চিন্তা আপনার না। ওদিন রোজা ভেঙে পেট ভরে খাওয়াটাই হচ্ছে আপনার জন্য ইবাদত। এবং ওই যে ইবাদতের কথাটা আমরা বললাম, যে আয়াতে কারিমা আমি দিয়ে শুরু করেছি, অমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অমা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ তাআলার সিফত কোরআন শরীফে যে আয়াতগুলো আমরা পেয়েছি, যে আয়াতের বেশি গুরুত্ব সেটা নেগেটিভ শব্দ দিয়ে শুরু হয়। যেমন আপনারা দেখেন আমাদের যে কালিমা তাইয়্যিবা, সেটা 1 নম্বর আমাদের গুরুত্বপূর্ণ আয়াত। সেখানে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এবং এখানে দেখেন অমা খলকতুল, আমি সৃষ্টি করিনি, নেগেটিভ শব্দ দিয়ে আল্লাহ শুরু করেন, নাবোধক বাক্য দিয়ে। আমি সৃষ্টি করিনি মানুষকে এবং জিনকে আমার ইবাদত ব্যতীত। তাহলে আমাদের যে জীবনের যে 24 ঘন্টা, এর কোনো অংশই ইবাদতের বাইরে রাখা যাবে না। কিন্তু আমরা মনে করতেছি নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা মনে করলেই হয়ে গেল ইবাদত। আসলে এটা না। আমাদের ব্যক্তি জীবনে যে যে পেশায় আছেন, সে যদি ওই আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত, রাসূলের তরিকায় আপনি বাস্তবায়ন করেন, তাহলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে। আর আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত তরিকা যদি আপনি না করেন, তাহলে আপনার নামাজটাও ইবাদত হবে না, গুনাহ হবে। আমি আরেকটু আপনাকে খোলাখুলি বলি। দেখেন, হজ এবং যাকাত, বাংলাদেশে এই মুহূর্তে 18 কোটি মানুষ আছে, কিন্তু কোনো মানুষের জীবনে কখনোই হজ ফরজ হবে না। কারণ তার পক্ষে 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা একসাথ করা এবং হজে যাওয়ার নিয়ত করা, শারীরিকভাবে সুস্থ থাকা, এটা হবে না। তাহলে তার জন্য কিন্তু এই ইবাদতটা হজ ফরজ না। কিন্তু সে যদি চিন্তা এরকম করে যে সবাই হজ করে, এটা ইবাদতের ব্যাপার, অথবা আমি একটা কাজ করি, কিছু ঋণ করি, আমি কারো কাছে ধার করি, অথবা আমি কিছু চুরি করি, করে আমি 10 লাখ টাকা বানিয়ে আমি হজে গেলাম, তখন আলটিমেটলি তার ইবাদত না হয়ে গুনাহ হলো, কবিরা গুনাহ হয়ে গেল। তাহলে তার জন্য ওই সময় হজ না করাই হচ্ছে ইবাদত। এমনিভাবে যাকাত, যাকাত তো সবার জন্য ফরজ নয়। আপনি যদি নিসাবেল মাল হন, সাহেবাল মাল হন, নিসাবে জাকাত হন, তখন আপনার জন্য জাকাত ফরজ। এই অবস্থায় আপনি জাকাত দিলে সওয়াব হবে। কিন্তু আপনি চিন্তা করলেন যে না, সবাই জাকাত দেয়, আমি একটু দিই, অথবা আমি এটা কিছু একটা করি, নো, এটা আপনার না করলেই আপনার সওয়াব।
আপনি উল্টা করলেই আপনার জন্য হারাম। এখন আমরা আসি যে তাহলে এই ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে? এটা না, আমাদের প্রত্যেকটা কাজ অর্থাৎ প্রত্যেক সেকেন্ডের মধ্যেই আপনার ইবাদত করতে হবে। এটা আল্লাহ বলছে যে জিন এবং ইনসানকে কোনো কাজ আমি সৃষ্টি করিনি আমার ইবাদত ব্যতীত, সুতরাং আপনি কোনো কাজই করতে পারেন না তার ইবাদত ব্যতীত। তাহলে ইবাদতটা কীভাবে হবে? এখন আল্লাহ রসুল যদি নামাজ এবং রোজার ইন্ডিকেশন দিয়ে দেন, তাহলে আমি যে কর্মকাণ্ড করবো তার কোনো ইন্ডিকেশন নাই? নির্দেশনা আছে না? আছে। সেটা আমি আপনাকে দেখাই। আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমিতে যাওয়া পর্যন্ত যে কাজই করেন সেটা আপনি রাসূলের তরিকায় করলে আপনার জন্য ইবাদত হবে। কিভাবে আপনি করবেন? আল্লাহ কোরআন শরীফে সূরা ইমরানে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি মানব মণ্ডলীকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুকরণ করো। অনুকরণটা শুধু আপনি নামাজে করলেন আর আপনি যখন ব্যবসায় গেলেন করলেন না, ওটা হারাম হয়ে গেল। অনুকরণটা আপনি নামাজে করলেন, রোজায় করলেন, চাকরিতে করলেন না, ওটা জায়েজ হলো না। অনুকরণটা আপনি নামাজে করলেন, আপনি গাড়ি চালাচ্ছেন তখন করলেন না, হলো না। তাহলে ইবাদতটা কি? ওই গাড়ি চালানোর সময়, ওই চাকরি করার সময়, ওই ব্যাংকিং করার সময়, ওই আপনার লয়ার আপনার আদালতের বারান্দায় যখন আপনি রাসূলের ইত্তেবা করবেন তখন আপনি আল্লাহর ভালোবাসা পাবেন, তখন আপনার ওই কাজটা ইবাদত হবে। আমি আরেকটু খোলাখুলি বলি তাহলে আপনি বুঝবেন। ধরেন আপনি সকালবেলা উঠলেন, এখন আপনার কাজে যাবেন, এটা কিসের মাধ্যমে আপনি যাচ্ছেন কাজে? কোথায় পেলেন? এটা কোনো আয়াত আছে? আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। হে মানুষ, যখন তোমার নামাজ শেষ হয়ে গেল মসজিদের থেকে তুমি বেরিয়ে পড়ো, ফান্তাশিরু ছড়িয়ে পড়ো, ফিল আরদ জমিনের মধ্যে, আবতাগু মিন ফাদলিল্লাহ এবং তুমি আল্লাহ তাআলার রিজিক অন্বেষণ করো। তার মানে আপনি নামাজ শেষে এখন বসে মসজিদে বসেই থাকলেন, ইবাদত খালি আপনি তাসবিহ জিকির করলেন, নো, এটা আল্লাহ পছন্দ করছেন না। আল্লাহ পছন্দ করছেন তুমি জৌনি ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো। তাহলে আমি যে পেশায় জড়িত হলাম এটা আল্লাহ বলছেন তাই আমি করছি, সুতরাং এটা ইবাদত হয়ে গেল। এখন আপনি কীভাবে করবেন? কীভাবে শুরু করলে ইবাদত হবে? আপনি রাসূলুল্লাহর নিয়ম অনুযায়ী আপনি অজু অবস্থায় বের হলেন, আপনি ডান পাশ দিয়ে শুরু করলেন। যেমন আমি যেটা করি যে আমার অফিসে যখন ঢুকি আমি বিসমিল্লাহ বলে আমার সিগনেচারটা করি। আমি বিশ্বাস করি যে সারাদিন আমার ইবাদতের মধ্যে হচ্ছে, কারণ রাসূল এভাবে বলছে যে প্রত্যেকটা কাজ তুমি বিসমিল্লাহ দিয়ে শুরু করবা এবং আলহামদুলিল্লাহ তুমি এন্ডিং করবা, আর মাঝখানে তুমি সমস্ত সময় তোমার জিহ্বায় তুমি জিকির জারি রাখো, সুবহানাল্লাহ। স্টার্ট উইথ মুসলিম, স্টার্ট উইথ বিসমিল্লাহ, এন্ডস উইথ আলহামদুলিল্লাহ, অ্যান্ড ফুল টাইম ইউ শুড কন্টিনিউ উইথ সুবহানাল্লাহ। জিকির আল্লাহটা পছন্দ করেন, আর আপনি যে কাজটা করছেন এটাই আপনার ইবাদত হতে থাকবে। কিন্তু আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যদি না করে আপনি নামাজ পড়েন সেটা আপনার যে ইবাদত হচ্ছে না। তরিকা অনুযায়ী যদি আপনি রোজা না করেন সেটা ইবাদত হচ্ছে না। আপনি জানেন যে 5 দিন রোজা রাখা হারাম, কোরবানির সময় 4 দিন, আপনি ওই সময়টা যদি 3 দিন অথবা 4 দিন এই সময়টা আপনি কিন্তু রোজা যদি রাখেন তাহলে আপনার জন্য সওয়াব হবে না, উল্টা হারাম হবে। তা আপনি একই কাজ করলেন, রাতে সেহরি খেলেন, ইফতার করলেন, সারাদিন না খেয়ে থাকলেন, কিন্তু আপনার ইবাদতের পরিবর্তে আপনার গুনাহ হয়ে যাচ্ছে, এবং শুধু গুনাহ না, কবিরা গুনাহ হচ্ছে। তাহলে ইবাদত মানে হচ্ছে আল্লাহ যখন বলছে তখন করা হচ্ছে ইবাদত, যখন নিষেধ করছে তখন না করা হয় ইবাদত। এখন আল্লাহ তাআলা আপনার জীবনে কি অন্য ইস্যুগুলো, যেমন আপনার রাজনীতির সাথে জড়িত, আপনার অর্থনীতির সাথে জড়িত, আপনার সমাজনীতির সাথে জড়িত, আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার একটা সক্ষতা আছে, আপনার পারিবারিক নীতির সাথে জড়িত, প্রত্যেক জায়গায় ইন্ডিকেশন আছে। সেই কাজগুলো যদি আপনি রাসূলের তরিকা অনুযায়ী করেন তখন আর ইবাদত হবে, আর যখনই আপনি না করবেন তখন এটা হারাম হয়ে যাবে। আমি এক এক করে আপনাকে আসি। আপনি ধরেন সুদের ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে সূরা বাকারার মধ্যে। আল্লাহ তাআলা কোরআন শরীফে 6666 বা কম বেশি আয়াত নাজিল করেছেন, কিন্তু কোনো আয়াতে কোনো পাপের এগেনস্টে উনি বলেন নাই যে তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, কোনো আয়াত নেই। কিন্তু সুদের ব্যাপারে বলছে যে সুদ যদি না ছাড়ো বাকিয়া তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কত বড় মানে ভয়ঙ্কর কথা! আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার কোনো শারীরিক, মানসিক, আর্থিক কোনো সংগতির যোগ্যতা আমাদের আছে? নেই। তার মানে তোমরা এই সুদটা থেকে বঞ্চিত থেমে যাও। রাসূল বললেন যে সুদ যে লেখে, সুদ যে সাক্ষী থাকে, সুদ যে নেয়, সুদ যে দেয়, প্রত্যেকের জন্য আল্লাহর লানত। তাহলে সে থেকে বাঁচতে হবে। কিন্তু আমি যদি আমার সোসাইটির দিক তাকাই, এখানে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সবাই সুদের মধ্যে নিমজ্জিত। কেন? আমাদের যে মাদার কনসার্ন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারা সবাই সুদের সাথে জড়িত।
তাহলে আপনি কি করবেন? আপনার কি করবেন? আপনি তো রাসূলের উম্মত, কীভাবে বাঁচবেন? আপনাকে মনে মনে অবশ্যই এই সুদকে ঘৃণা করতে হবে। এবং 2 নম্বরে সুদ প্রথাকে উচ্ছেদ করে রাসূল কীভাবে ব্যবসা প্রথা চালু করেছিলেন সেইটা আপনাকে সেখানে চলে যেতে হবে। কোনো সময় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এবং সুদের পরে 4টা জায়গায় উনি স্পেশালি সুদের ব্যাপারে, হারামের ব্যাপারে কথা বলা হয়েছে। তাহলে আপনি সুদকে উচ্ছেদ করেছেন, কী করবেন? আপনার ফিকির থাকতে হবে। কোনো সময় তো অনেক জায়গায় বলছে তাতাফাক্কারুন তাতাযাক্কারুন আকেলুন। এই আয়াতগুলো আল্লাহ বলছে যে তুমি তাদাব্বারুন, তুমি চিন্তা করবে না, গবেষণা করবে না, গবেষণা বের করতে হবে। তার কী বের করবে? যে সুদ মুক্তভাবে কীভাবে করতে পারেন। তাহলে সুদ মুক্তভাবে যখন আপনি করবেন তখন সেটা হালাল হয়ে যাবে। তাহলে আমাদের ব্যাংকিং বলেন, আমাদের একটা বিজনেস বলেন, আমি বাড়ি একটা করব, গাড়ি একটা কিনবো, এগুলো যে ব্যাংকের মাধ্যমে কীভাবে আমি সুদ থেকে বাঁচতে পারি সেটা আমরা দেখতে হবে। হ্যাঁ, যদি কোথাও সুদ মুক্ত ব্যাংকিং কেউ করে সেখানে আমার যেতে হবে। এবং প্রতিষ্ঠিতভাবে যদি আপনি সুদ থেকে বাঁচতে পারেন, আলহামদুলিল্লাহ, সমস্ত মানুষ আগুন থেকে বেঁচে যাবে, সমস্ত মানুষ আল্লাহর সাথে যুদ্ধ থেকে বেঁচে যাবে। এই ফিকির এবং চিন্তা করা এবং তাদের সুদ থেকে বাঁচানো আপনার জন্য জায়েজ, ফরজ। এবং এই চিন্তা করার কারণে আপনার যে সারাদিন ইবাদত করা উচিত, আপনি 1 ঘন্টা চিন্তা করার বেশি সব, এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন। এরকম করে আপনি রাজনীতির কথা বলেন, আপনি ঘুষমুক্ত। আমাদের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আমাদের সমাজ। আমি দেখেছি যে আমাদের সোসাইটিতে একেবারে টপ টু বটম, মানে প্রধান যিনি প্রশাসক, সিনিয়র মোস্ট এক্সিকিউটিভ, 2 সিকিউরিটি গার্ড, অল পিপল, 2-1 জন বাদে, এটা আমি 100-এ 1 জন বলবো না, আমি 1000-এ 1 জন 2 জন বলবো, 1000-এ 5 জন ভালো, বাকি 995 জন কারাপ্টেড। অথচ সে নামাজ পড়ছে, তার কপালে দাগ, সে হজ করছে, এবং সে বড় দাড়িওয়ালা, সে বড় পাঞ্জাবির মানুষ, পাঞ্জাবি গায়ে দেয়, সে মসজিদে গিয়ে সে বড় মাপের একজন আলেম, কিন্তু তার চেয়ারে বসেই সে ঘুষ খাচ্ছে, তার নামাজ হচ্ছে না। কারণ ওই ঘুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কয়েকজন সাহাবীকে পাঠালেন যাকাত কালেকশনের জন্য। তারা নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যাকাত হিসেবে তারা দিয়েছে, আর এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। উনি মসজিদে গিয়ে বসলেন এবং মেহরাবে বসে, মেম্বারে বসে কথা বলতে লাগলেন। বললেন এরকম যে এই লোকগুলো তাদের মায়ের ঘরে থাকুক, বাবার ঘরে থাকুক, তখন কে তাদেরকে সম্পত্তি, কে তাদেরকে বাড়তি জিনিস দিয়ে যায় দেখি একটু। তাহলে তোমাদেরকে আমি যাকাত কালেকশনের জন্য কাজে পাঠালাম, সরকারি কাজে তুমি গেলে, সেখান থেকে তুমি বাড়তি জিনিস নিয়ে এসে, এই বাড়তিটাই তোমার জন্য ঘুষ। তাহলে আপনার সমাজে আপনি দেখছেন এই ঘুষ প্রথা চালু আছে। ঘুষ প্রথাকে উচ্ছেদ করতে হবে। এবং ফুল টাইম আপনি যখন সুন্দর কথা বলেন, নামাজ পড়েন, কপালে আপনার রাগ হয়ে গেছে, কিন্তু আপনি ঘুষ ছাড়তে পারেন নাই, আপনার নামাজ কেন হচ্ছে না? আপনি যতক্ষণ পর্যন্ত ঘুষকে ঘৃণা না করবেন, ঘুষকে উচ্ছেদ করার জন্য, দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য চেষ্টা না করবেন, আপনার ইবাদত হবে না। আপনি ভালো করে পড়ে দেখেন, রাসূলুল্লাহ এক জায়গায় বলেছেন যে ওই ব্যক্তি যে ধুলো ধূসরিত আল্লাহর পথের মুসাফির, আল্লাহ আল্লাহ করে দোয়া করছে, হে প্রভু হে প্রভু, অথচ তার পোশাক হারাম দ্বারা, তার শরীরের গোশত হারামে তৈরি হয়েছে এবং তার যানবাহন হারামে তৈরি হয়েছে, তার দোয়া আল্লাহ কীভাবে কবুল করবেন? এই হাদিস আমাদের সামনে আছে, আপনি হাদিস পাবেন। তাহলে আপনি আমাদের এই সমাজের এই ঘুষ মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে, এবং এটার মাধ্যমেই আপনি ইবাদতের কাজ হবে। এবং আপনি নিজেকে বাঁচাতে হবে যে না, আমি ঘুষ করবো না, খাবো না, আমি সুদের সাথে যাব না, যারা খায় তাদেরকে ফিরিয়ে আনবো। এটা অন্য জায়গায় বলছেন যে সুদের তো আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, এবং কিন্তু এই যে সাদাকা, যেটা দান সাদকা করি, এটা কিন্তু আল্লাহ বাড়িয়ে দিতে থাকেন। এই যে আমাদের সাদাকার কাজটা আমরা দেখেছি যে অনেক সময় কিছু বড় মাল্টিন্যাশনাল কোম্পানিকেও আমরা দেউলিয়া হতে দেখেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা যেটা, এটা আসলে টিকবে না, টিকে না, আলটিমেটলি এটা টিকবে না। এবং সেই সমাজ তো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাটাই মজবুত এবং সেটাই মানুষের জন্য কল্যাণকর হয়। তো মোহতারাম, ইবাদতের যে আমরা ইবাদত করি, তো ইবাদতের ক্ষেত্রে যে আসলে প্রদর্শন ইচ্ছা, লৌকিকতা, মানে সকল ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, সামাজিক কর্মকাণ্ড, সকল ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্ট ছাড়া অন্য কিছু, তো সেক্ষেত্রে আল্লাহ তো সেটা কবুল করবেন না। ইবাদতের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব। দেখেন, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। যেমন আপনি
সবচেয়ে নিকৃষ্ট কাজ মানুষ যেটা করে, যে ওয়াশরুমে গেলেন, বাথরুমে গেলেন, আপনি বাম পা দিয়ে ঢুকবেন এবং একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস, আবার একটা দোয়া পরে ডান পা দিয়ে বের হয়ে আসছেন, আপনি ফুল সময়টা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করবেন। আবার আপনি ঘুমাতে গেলেন, আপনি অজু করবেন, ডান কাতে পশ্চিম দিকে বা কেবলামুখী আপনি ঘুমাবেন, সারা রাত আপনার জন্য সওয়াব হতে থাকবে, মানে এগুলো আপনার ইবাদত। অর্থাৎ রাসূলের তরিকা মতো করলে কিন্তু ইবাদত হয়ে যাচ্ছে। আর আপনি যেটা বলছেন লৌকিকতা, এটা তো প্রথমেই আপনাকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যতক্ষণ মুখলিসিনা লাহুদ্দিন, আপনার ভিতর থেকে যতক্ষণ খালেস না হবে, ততক্ষণ আপনার ওই যে নামাজটাও ইবাদত হবে না, রোজাটাও ইবাদত হবে না, জাকাতটাও ইবাদত হবে না। প্রথম অবস্থায় আপনাকে খালেস করতে হবে যে আমি একান্ত আল্লাহর খুশির জন্য, আপনার রেজামন্দি হাসিল, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি এই 5 টাকা দিলাম। রাসূল একটা হাদিসে বলেছেন যে তুমি যদি আল্লাহর খুশির জন্য একটা খেজুর দান করো, এটা আল্লাহ তাআলা তোমাকে অহুত পরিমাণ বাড়াতে পারে। আর তুমি যদি তোমার নিজের খুশির জন্য, লোক দেখানোর জন্য করো, লৌকিকতার মাধ্যমে করো, তাহলে ওই অহুত পরিমাণ স্বর্ণও যদি দান করো, আল্লাহ খেজুরের মতো সমান সওয়াব তোমাকে দিবেন না। তাহলে ওখানে তো আপনার নিয়তে প্রথম অবস্থায় গেছে। এবং একটা হাদিসেও তো আছে যে কিয়ামতের মহাবিচার দিবসে আল্লাহ তাআলা ডাকবেন একজন আলেমকে, একজন দানবীদকে, একজন শহীদকে, প্রথমেই এটা হবে এই বিচারটা। জি, তো তখন তো বলবে যে তুমি যে এলেম অর্জন করেছো, তুমি খ্যাতির জন্য দুনিয়াতে পেয়ে গেছো, কিছু বাকি নাই। তুমি যুদ্ধ করেছো খেতাব নেওয়ার জন্য, তুমি খেতাব পেয়েছো, এখন কিছু বাকি নাই। তুমি দান করেছো, তুমি দানবীর হওয়ার জন্য, সেটা তো তুমি পেয়েছো, এখন তো কিছু বাকি নাই। এই জন্য আমাদের ইবাদতটা লৌকিকতা মুক্ত হতে হবে। জি মোহতারাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা 2 মিনিটের মধ্যে আপনার আলোচনা শুনবো। আমি বলতে চাই যে আমাদের যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলো কিছু, আমি একটু ছোট্ট উদাহরণ দেই, আপনি কীভাবে নেবেন আমি জানি না। এটা আমাদের ধরুন সেনাবাহিনী, তাদের চাকরির সাথে একটা ইবাদত আমি মিলাতে পারি। কীরকম দেখেন, সকালবেলা তাদের একটা হুইসেল দেওয়া হয়, তারা সবাই ফল ইন করে, আবার সন্ধ্যা 6টায় একটা হুইসেল দেওয়া হয়, ফল ইন করে। এই ফল ইন করার 5 মিনিট পর তাদের যখন কাউন্টিং হয়ে যায়, তারপরে যে যার কাজে চলে যায়। এবং একজন চলে যায় গাড়ির ড্রাইভার, একজন চলে যায় তার কোতে যেখানে মানে অস্ত্র পরিষ্কার করে, একজন চলে যায় আপনার ওই যে লেখালেখি যে করে সেখানে, একজন পদাতিকে চলে যায়, একজন আপনার নৌতে চলে যায়, একজন বিমান সেনা হিসেবে চলে যায়, একজন লন কাটারে চলে যায়, একজন ইঞ্জিনিয়ারে চলে যায়, একজন সিগন্যালে চলে যায়, একজন আপনার মেডিকেলে চলে যায়। কিন্তু আবার ঠিক 6টা যখন ফলিন হয়, হুইচেল বাজে, সবাই চলে আসে। তা আমাদের নামাজটা যেমন ইবাদত, এটা হচ্ছে আমাদের ফলিনের মতো, যে আমরা হুইচেল দিলেই এখানে নামাজ আসবো। নামাজ শেষ হয়ে গেল, আমরা এরকম প্রত্যেকটা পেশায় ছড়িয়ে পড়বো। কিন্তু প্রত্যেকটা পেশাতেই যেমন সেনাবাহিনীর সেনা সদস্য বলা হয়, ঠিক আমরা তখন যে মুমিন সদস্য থাকতে পারি, এবং তখন আমরা যেন ওই কাজের মধ্যে জড়িত হতে পারি। কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের রাসূলের তরিকায় করলে, আল্লাহর প্রদর্শিত পথে করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে লোক দেখানো ইবাদত করলে অবশ্যই কবুল হবে না। আর প্রত্যেকটা কাজই যদি আল্লাহর খুশির জন্য আমরা করি, রাসূলের প্রদর্শিত পন্থায় আমরা করি, এই প্রত্যেকটা কাজই ইবাদত হবে। শুধু নামাজ রোজাই ইবাদত নয়, বরং আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা জীবিকা, আমার প্রত্যেকটা পেশা, প্রত্যেকটা ইবাদত। আমাদেরকে কোরআন হাদিস বুঝে আল্লাহ তাআলা বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دين حي يا كي برحمتك استغيث واسل كل لسان تكل إلى نفس طرفة عين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان. রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে হাত তুলেছি। তুমি হাকিম, মহাজ্ঞানী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী। তুমি জীবনের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক তুমি। বড় আশা নিয়া আসিয়াছি সাই, তোমারই দুয়ার
তোমার থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। রব্বুল আলামিন, গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে আছি, তুমি আমাদেরকে একটু কিনারে ফেরাও। রব্বুল আলামিন, একজন মানুষ মহাসাগরে পড়ে গেলে একটা কচুরি পানা ধরে বাঁচতে চায়, একটা খড়কুটো হলে ধরে বাঁচতে চায়। আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আর তোমার রহমতের আশায় তাকিয়ে আছি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে গুনাহ থেকে একটু কিনারে ফেরাও। রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করে দাও। ক্ষমার কলম দিয়ে গুনাহগুলোর উপরে তুমি দাগ বসিয়ে দাও। আল্লাহ তাআলা, সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক দাও। তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করে দাও। ইবাদতের মধ্যে মজা স্বাদ তুমি আমাদেরকে অনুভব করার তৌফিক দাও। রব্বুল আলামিন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার উদ্দেশ্যেই যেন হয় আমাদের ইবাদত। প্রদর্শন ইচ্ছা লৌকিকতা মুক্ত যেন ইবাদত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন, সকল প্রকার বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে এই গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কল্যাণের চূড়ায় পৌঁছানোর তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলা, যারা আমাদের সাথে কাছে দূরে হাত তুলেছে সকলকে তুমি মাফ করো, সবার দোয়া কবুল করো, সবার বিপদ তুমি দূর করো, সবার মুসিবত দূর করো। আসমান এবং জমিনের বরকতের দুয়ার সবার জন্য তুমি খুলে দাও গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায় প্রতিদিন সকাল 6টায়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।